প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। আজকে 28 নভেম্বর। আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের টাইগার মুরগির বাচ্চা 28 নভেম্বরে লঞ্চ করবে। তো আজকে সেই বাচ্চাটা বিকাল 4টার দিকে আমাদের এখানে পৌঁছে গেছে। তো সেটায় ব্রুডিং হচ্ছে এখন। যদিও এখন রাত মোটামুটি কয়টা এখন যদিও মোটামুটি রাত 9টা, টেম্পারেচার অনেক নিচে। তো যেহেতু এটা ব্রুডিং ব্যবস্থাপনা আর টেম্পারেচারটা নিচে থাকার কারণে আমি কিন্তু এই বোর্ডারের সাইডে কিছু প্লাস্টিক দিয়েছি যাতে টেম্পারেচারটা কন্ট্রোল করা যায়। এই যে দেখেন, হ্যাঁ, এখানে কিন্তু এই যে বাচ্চাগুলা, এখানে বাচ্চা আছে 500 টাইগার জাতের বাচ্চা। আশা করছি অরিজিনাল। এখন বাচ্চাগুলা আনার পথেই চাপাচাপিতে বক্সেই একটা মর্টালিটি হয়েছিল। এছাড়া এখন পর্যন্ত বাচ্চার কন্ডিশন অনেক ভালো। আমরা 500 বাচ্চার 2টা বোর্ডারে আমরা সাজিয়েছি, সিটিং দিছি। তো এখানে সব কিছুর মূলে হচ্ছে যে ব্রুডিং ব্যবস্থাপনায় এটা যদি টেম্পারেচারটা কন্ট্রোল করা যায় বিশেষভাবে, তাহলে খুব একটা সমস্যা হয় না। তো এইটার একটা গুরুত্বপূর্ণ বিষয় যে টেম্পারেচারটা। ওপাশে পিটাই দাও তো বাচ্চাগুলো যাতে, হ্যাঁ বাস। হ্যাঁ, তো টেম্পারেচারটা মেনলি কন্ট্রোল করাই হচ্ছে বিষয়। তো আমরা যখন টেম্পারেচারটা কন্ট্রোল করব, এখন রাত বাজে 9টা, এখন টেম্পারেচার একেবারে নিচে। যদি সাধারণভাবে ধরা যায় প্রাকৃতিকভাবে, তাহলে কিন্তু মোটামুটি 20, 19, 21 এর মধ্যে কিন্তু আপ ডাউন করে। কিন্তু আমাদের লাগবে আজকে যেহেতু প্রথম অবস্থা 34, 35 এর মধ্যে আমাদেরকে রাখতে হবে। তো আমি এখানে এই জন্য ঢেকে দিছি। তো এখন আমাদের টেম্পারেচার মাপার মেশিনে মোটামুটি 34.5 এরকম শো করতেছে আর কি। তো আমি এর মধ্যেই রাখছি। তা আশা করা যায় বাচ্চাগুলো অনেক সুন্দর আছে, অনেক ভালো আছে এখন পর্যন্ত। ফিট পানি বেশ খাচ্ছে, যেহেতু প্রথম আজকে 3 দিন পর্যন্ত 24 ঘন্টা প্রথমে একটু কম খাবে, তারপর আস্তে আস্তে বাড়বে। কারণ এরা তো কেবল শিখতেছে, ঠুকরি করতেছে, পানি খাচ্ছে। তো এই মুরগিটা আসলে আমার প্যারেন্টস করার নিয়তে আমি নিয়ে আসছি, যেহেতু আমি আগ থেকেই আমার এখানে আরও 2টা জাতের মুরগি আছে, মিশরীয় ফাউমি আর একটা দেশীয় জাত। তো আবার আজকে থেকে শুরু করলাম এই টাইগার জাতের মুরগিটা। তো দেখা যাক, আল্লাহ ভরসা। আমার দিক থেকে আমি কোনো দিকেই কমতি মানে চেষ্টার কোনো কমতি নেই। তো এই মুরগিটা প্যারেন্টসে আসলে এখানে 500 বাচ্চা আছে। যতদূর সম্ভব হয়তো 50-50 যদি মেল ফিমেল হয়, আমাদের 50% ওই টার্গেটে উঠানো হয়েছে। যদি মেলটা বেশি হয়ে যায়, তাহলে আমরা রমজান মাসে এটাকে আমরা সেল করে দেব, আর ফিমেলটা কিছু মোরগ সহ, যাতে আমরা হ্যাচিং করতে পারি পরবর্তীতে। যেভাবে আমি এখন দেশি জাতের মুরগিটা হ্যাচিং করে মার্কেটে বিক্রি করতেছি, মিশরীয় ফার্মিটা মার্কেটে বিক্রি করতেছি হ্যাচিং করে, এটাও ঠিক একই পদ্ধতিতে আসবে। তো সেই হিসাবে যেইটা ফিমেল আসবে সেটা বাছাই করে ভালোটা ডিমের জন্য রাখবো আমি প্যারেন্টস হিসাবে, আর বাকিটা রমজান মাসে সেল করে দিয়ে মোটামুটি একটা মানে ক্যাশ করার চিন্তাভাবনা আছে। তো আপনারা সকলে দোয়া করবেন। আর ভিডিওটা হয়তো অনেকে যারা নতুন, অনেকেই খামার করার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল। অনেকে আমরা জানি না ব্রুডিং কিভাবে করব, বাচ্চাকে কিভাবে ছাড়বো, প্রথমে কি দিব না দিব। এই ভিডিওগুলো পার্ট টু পার্ট আমি আপলোড করব, আপনারা দেখবেন। আর এই ভিডিওগুলো দেখতে চাইলে বা যদি আপনাদেরকে ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। এগুলা অনেক শিক্ষণীয় ভিডিও। কারণ আমি এই জন্যই আজকে ব্রুডিং মানে 0 দিন থেকেই, বাচ্চার বয়স 0 থেকে আমি কিন্তু এই ভিডিওগুলো
আপলোড দেবে এখন থেকে। আপনারা যারা অনেকেই জানেন না বা বুঝেন না, সামনে বাচ্চা নিয়ে আসবেন, আব্বু বাচ্চাগুলো একটু পিটিয়ে দাও তো, সামনে বাচ্চা নিয়ে আসবেন, খামার করবেন, এরকম চিন্তা ভাবনা করতেছেন, তারা আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। ফার্ম সম্পর্কে যে আপনাদের কিছু ধারণা আছে, হ্যাঁ, ভিডিওগুলো দেখলে অনেক কিছু আপনাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তো চ্যানেলটা, আমার ইউটিউব চ্যানেলটাকে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন। আর এই ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। আগামীকাল হয়তো কি মেডিসিন, এখন আমার শুধু চলতেছে, এটা একটা প্রোবায়োটিক দিয়েছি, এটা প্রথম 12 ঘন্টা চলবে। এই প্রোবায়োটিকটা 12 ঘন্টা চালার পরে আমি একটা অ্যান্টিবায়োটিকে যাব, যেহেতু বাচ্চাটা একেবারেই ওর নেভি কাঁচা আছে, একটা অ্যান্টিবায়োটিক দেবো, তাহলে খুব দ্রুত নেভির ঘাটা শুকায় যাবে, যেখানে ইনফেকশান হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকবে। তো আল্লাহ হাফেজ, ভিডিওটা আর লং না করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।